হ্যালো, কি অবস্থা? তো আজকে আমি তোমাদের সাথে একটু কথা বলার জন্য এই ভিডিওটা অন করছি। অনেকটা লাইফ আপডেট। তো আজকের ভিডিও দ্বারা আমি কাউকে টার্গেট করে কথা বলতেছি না, মানে আমার কোনো মোটিভ নাই কারোর উপকার করা বা কারোর ক্ষতি করা, এরকম কিছু না। আমি জাস্ট অ্যাজ ইট ইজ কিছু সত্য কথা বলি, যে জিনিসগুলা বললে অস্বীকার করবা না, বলবা হ্যাঁ ঠিক কথা, তাতে কি হয়েছে। এখন যদি আমি বলি আমি অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, শুনে বলবা হ ঠিক আছে। তো এরকম কিছু সত্য কথা বলতেছি, শুনো। তো প্রথম কথা হইতেছে, এই যুগে আসল ইনকামটা কিভাবে করে মানুষ। তো ইনকামের প্রথম সোর্স হইতেছে অ্যাটেনশন গ্র্যাবিং। আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবা, একটুক্ষণ থাকো, তোমারও লাভ হবে আমারও লাভ হবে। আমি বলতেছি, আমার মাথায় একবার যাইতেছে কথাগুলা। তো কথা হইতেছে, এই যুগে অ্যাটেনশন গ্র্যাব করার মাধ্যমে, আমাদের অ্যাটেনশন নেওয়ার মাধ্যমে সবাই ইনকাম করতেছে। তো এই ইনকামটা মনে করো ফেসবুক অথবা ইউটিউবে যে এখন তুমি দেখতেছো, তারপরে ইনস্টাগ্রাম আছে, স্ন্যাপচ্যাট, ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছু আছে। তো কথা হচ্ছে, আমরা যে জিনিসটাতে মজা পাই অথবা কখনো কখনো শিক্ষণীয় জিনিস, যে আমি এই জিনিসটা শিখতেছি, আমরা দেখি। এবং সবথেকে বড় ইনকামের সোর্সটা হইতেছে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যখন টিভিতে অ্যাড দেখি, দেখবা বারবার খালি অ্যাড দেয়। 10 মিনিট দেখায় 15 মিনিট অ্যাড দেয়, না এটা বেশি বলছি, 10 মিনিট দেখায় 5 মিনিট অ্যাড দেয়, এরকম। তো টিভি চ্যানেলেও অ্যাডভার্টাইজের মাধ্যমে ইনকাম, কিন্তু ইউটিউবে অ্যাড রেভিনিউ সেরকম হয় না। ইউটিউবের অ্যাডের থেকেও বড় ইনকাম রইতেছে স্পন্সারের মাধ্যমে। মনে করো আমি কুকু এফএম এর কাছ থেকে টাকা নিলাম এবং আমার ভিডিওর মধ্যে ছোটো করে 1 মিনিটে আমি বললাম যে কুকু এফএম এ তুমি ভিডিও, মানে বইয়ের রিডিং শুনতে পারবা, বুক রিডিং শুনতে পারবা ডাইরেক্ট, অনেক তোমার লাভ হবে। এবং এটা বলছি দেখা মনে করো কুকু এফএম আমাকে টাকা দিল, এটার বলে স্পন্সার। কারণ কত দেশে অনেকে উল্টাপাল্টা বেটিং সাইট প্রমোট করে, তারপরে ধরাও খায়, কিন্তু ওটাতে লক্ষ লক্ষ টাকা পায়, নাম বলা যাবে না কোনো। তো আমি বুঝাইতেছি আর কি। তো ইললিগাল কোনো সাইট ইনকাম করলে তুমি টাকা ইনকাম করতে পারবা যদি তুমি সাকিব আল হাসানের মতো হও, ইয়ে আর কি। মনে করো ওই যে আমাদের বাংলাদেশি ব্যাটসম্যান, তাকে আমি সত্য কথা যেটা, তাকে আমি ওই যে কোনো সাইটে যখন আমি এনিমি দেখি, তো ওইসব পাইরেটেড সাইট, কারণ টাকা দিয়া কোনো ক্রাঞ্চি রোলের মতো জিনিস কিনা এনিমি দেখবো, এত ভালো ছিল আমি না, যেটা সত্য কথা। ফ্রিতে আমি মুভি দিই, ফ্রিতে এনিমি দিই গুগলে গিয়া। আমি কিছু নাম উল্লেখ করতেছি না, তাই প্লিজ ওয়ার্নিং স্ট্রাইক বা কিছু দিও না ভাই, আমি ভয় পাই। আমার একবার ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিছিল, আমি নাম উল্লেখ করে দিচ্ছিলাম। মানে প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল দেখতেছে। তো তুমি যদি বড় র্যাঙ্কের কেউ হও, তাহলে তুমি এইসব উল্টাপাল্টা সাইটের কথা, উল্টাপাল্টা হয়তো বাজেটে এইসবের কথা বইলা ইনকাম করতে পারবা এবং তোমার জেলও হবে না। কিন্তু প্রত্যয় হিরণ নামে একজন আছে, সে আবার জেলও হয়েছে তার। তো সে মনে করছে যে সবাই করতেছে আমিও করি। যেমন আমি ওমি টিভিতে অনেকে ভিডিও গান গায়, আমি ওমি টিভিতে কয়েকটা গান বানাইছিলাম, গান গাইছিলাম, এরকম ভিডিও বানাইছে, একটা প্লে লিস্ট আছে। তো এই ওমি টিভিতে তারা যে গান গায়, ওইসব ভিডিওর মাঝখানেও তারা এইসব উল্টাপাল্টা সাইডের কথা বলে। তো তারা ইন্ডিয়ান, অনেক আমেরিকান, তারা এটা বুঝায় বোকাটা যে তুমি মারা খেতে পারো আজকে বা কালকে, প্লিজ টাকা ইনকাম করো, কিন্তু উল্টাপাল্টা সাইডের কথা বললো না, নিজের বিপদ ডেকে আনতেছো তোমরা, সত্য কথা। তো বড় ইনকামটা হচ্ছে স্পন্সার থেকে। তুমি 2 মিনিট যে জিনিসটাকে স্পন্সার করবে, এখন তুমি একটা ব্যাগের স্পন্সার করতেছো, ওইটা তো খারাপ কিছু না। আবার তুমি খাবার কিছু স্পন্সার করলে এটা তোমার নৈতিক দায়িত্ব, কর্তব্য যে ভালো জিনিসটি বলা। কারণ হইতেছে, তুমি যদি একটা বড় ইনফ্লুয়েন্সার হও, যেই বাচ্চারা তোমার দেখতেছে, তুমি যদি একটা চকলেটকে বলো এটা অনেক ভালো চকলেট, এটা খালি তুমি শক্তিশালী হয়ে উঠবা, তারপর বাচ্চারা ওই চকলেটটা খাবে এবং চকলেট খাওয়ার মাধ্যমে তার শরীরে অনেক ক্ষতি হবে। খাইতে পারে লিমিটেড, মানে এটাই আমি তোমার বুঝাইতেছি আর কি। গেল ইনকাম, অ্যাটেনশন গ্র্যাবিং, তারপর হইতেছে অ্যাড, তারপর হইতেছে স্পন্সার। এখন তোমাদেরকে আমি বলতে চাইতেছি, দেখছো কিছু তো শিখতেছ, শুনো। আমরা মানি না মানি, আমাদের সবারই ব্র্যান্ড আছে, নিজেদের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে। আর মনে করো ফেসবুকে তোমার 102 জন সাবস্ক্রাইবার কি করতেছে, ফ্রেন্ড আছে। একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তোমার মনে করো 616 জন সাবস্ক্রাইবার আছে।
তারপরে মনে করো তুমি ইনস্টাগ্রাম খুলছো, 10 জন ফলোয়ার আছে তোমার, তো এই যে এটা একটা ব্র্যান্ড। এখন তুমি নিজের ইমেজটাকে ক্রিয়েট করতেছো এভাবে রেগুলার আসার মাধ্যমে, যেমন আমি ইউটিউবে আসতেছি রেগুলার, আমি আমার একটা ইমেজ তোমাদের সামনে ক্রিয়েট হইতেছে আমার, যে আমি 1-2 দিনে নাই, মানে আমি দীর্ঘ অনেক দিন ধরে ইউটিউবে আসি, মানে হঠাৎ করে আসি আবার হঠাৎ করে গায়েব হয়ে যায় এরকম আমি না, আমি রেগুলারই আসতেছি। এবং ফিউচারে মনে করো আমার ইচ্ছা হলো যে মানুষে 10 টাকা লাভ করে, আমি 5 টাকা লাভ করে একটা গেঞ্জি, প্লেন একটা গেঞ্জি বেচবো, একদম ফিট হবে তোমার, যেই গেঞ্জিতে কোনো লোগো নাই অথবা আরপি লেখা কোনো একটা লোগো আছে। তো এই 600 জনের মাঝখানে হয়তো 10 জন কিনবা, আমি এসে তোমাকে দেখাবো গেঞ্জিটা ভালো, আমি একটু কম লাভ করে তোমাদেরকে দিতেছি, কারণ যেহেতু তুমি আমাকে দেখো, তো এটাতে আমারও একটু লাভ হইলো। লাভ কী হইলো, মনে করো আমার খাটাখাটনি এটা কম হইলো, কারণ বাহিরের লোকজন আমাকে ট্রাস্ট করবে না, ট্রাস্টই তো বিশ্বাস করবে না, কিন্তু তোমরা আমার বিশ্বাস করবে, কারণ ওই বিশ্বাসটা অর্জন হয়েছে অনেক দিনে, কারণ আমি যেহেতু ভিডিও আপলোড করি, তোমরা আমার চিনো। কারণ একটা মানুষ কিছুদিন প্রিটেন্ড করতে পারে যে সেই এরকম সেই রকম, কিন্তু দীর্ঘ সময় ধরে প্রিটেন্ড করতে পারে না, আসল রূপটা তার বারোই হয়ে যায়। তো আমি কীরকম তো জানি এই আর কি। তো এইভাবে তোমারও একটা ব্র্যান্ড আছে, মনে করো তোমার ফেসবুকে 1000 ফলোয়ার আছে বা ফ্রেন্ড আছে। এখন তুমি তোমার এই ফেসবুকটাকে ইউজ করে ফিউচারে কোনো প্রোডাক্ট বেচতে পারো নিজের, অথবা যদি তুমি অনেক বড় ইনফ্লুয়েন্সার হও তাহলে তোমার কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসবে, স্পন্সার তুমি করবা তাদেরকে বুঝা যে এই প্রোডাক্টটা ভালো, যদি জেনুইন ভালো থাকে তুমি বলতেই পারো। যেমন আমি একটা গিটার কিনছি ডিভাইজার, মনে পড়ছে, কারণ মনে করি আমি এই যে ডিভাইজার গিটারটা কিনলাম, কারণ আমি তোমাদেরকে দেখাইতেছি যে এই গিটারটা অনেক ভালো, আমি আগেও 2-3টা গিটার বাজাইছি কিন্তু আমার এই ডিভাইজার গিটারটা বেশি ভালো লাগছে। কারণ এই একটা কথা বলার মাধ্যমে ডিভাইজার কোম্পানি তোমার টাকা দিতেছে, আবার মনে করো তুমি খারাপ কিছু তো বলতেছো না, একটা মানুষ গিটার কিনতেছে তুমি তার এটা রেকমেন্ড করলা, এটাতে তারও লাভ হলো তোমারও লাভ হইলো। তো এরকমভাবে রেকমেন্ড করতে পারো এবং ইনকাম করতে পারো, কিন্তু কোন জিনিসটা রেকমেন্ড করতেছে এটা নিজেরা বুঝতে হবে। উল্টাপাল্টা কাজ করলে হয়তো তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবা, কিন্তু তারপর যখন মারাটা খাবা, মারা খেলে ভয়ানক মারা খাবা, আর এই মারা খাওয়া মানে তোমার জেলে হইতে পারে। আর কথা বলতে হবে বুঝছে শুনি না, যেমন আমি পলিটিক্স নিয়ে জীবনেও কথা বলি না, বলবো না, আমি আসলে নাই ভাই, কারণ তুমি একজনের পক্ষ নিয়ে কথা বলবা, তুমি অন্যদের বিপক্ষে যাবা কেন, তুমি ঝামেলায় যাবা কেন, তুমি সেফ থাকো, অনেক কিছু বুঝতে হবে তোমাকে। তো আমি তোমাকে কিছুদিন ইনকাম নিয়ে কথা বললাম, আর এইভাবে আমার মানে একটা ব্র্যান্ড গড়ে উঠতেছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, বিশেষ করে ইউটিউবে। তো ফিউচারে আমি তোমাদেরকে অনেক কিছু দিব, এখন আমার হয়তো দেওয়ার ক্ষমতা নাই, আস্তে আস্তে আমার ক্ষমতা অর্জন হবে। এখন আমি কোনো কাজই করি না, কারণ আমার 18 বছর, বুঝতে পারতেছো, আমি এখন ইনকাম করি না, পড়াশোনা এখনো শেষ হয় নাই, সব ঝামেলা যেদিন আমার শেষ হবে, আমার একটা ক্ষমতা থাকবে, তখন মনে করো আমি একটু অল্প লাভ করলাম তোমাদের কাছ থেকে, কিন্তু লাভ তো করতে হবে, নাহলে আমি চলবো কীভাবে, এই আর কি কথা। তো আমার সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে। তো আমি যে টপিকগুলো নিয়ে কাজ করব, প্রথম টপিক হইতেছে ব্যায়াম নিয়ে। আমি যে ইদানিংয়ের মধ্যে ব্যায়াম নিয়ে কয়েকটা ভিডিও বানাবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাসায় তুমি করতে পারো, আমি মোটামুটি ফিট আছি। আর তবলা, গিটার, এই দুইটা জিনিস আমার ভালো লাগে, তাই আমি বাজাই। 10 জনের মধ্যে 9 জন ভালো বলে, আর একজন থাকবেই যে আমার একটা গালি দিবে, কি মজা পায় আমি জানি না। তুমি কমেন্ট না করলেই পারো, তুমি এত কষ্ট করে গালি দাও কেন? আর আমার এত কম সাবস্ক্রাইবার, তোমরা সব মানে তোমাদের সব কমেন্ট আমি দেখতে পারতেছি, তুমি বুঝো না তোমার ব্লক করে দিতে পারি। আমার যদি 1 মিলিয়ন ফলোয়ার থাকতো তাইলে তুমি একটা গালি দিয়ে বাঁচতে পারতা, তো আমার 600টা ফলোয়ার, কি কইতেছে সাবস্ক্রাইবার মানে জানো সদস্য হওয়া, এটাই মানে তার পক্ষে যাওয়া এরকম আর কি, তার সদস্য হওয়া, এটাই সাবস্ক্রাইব। আমরা তো অনেকে সাবস্ক্রাইব মানেও জানি না, খালি বলি সাবস্ক্রাইব এটাই বলতে থাকি খালি, কিন্তু এটার বাংলা কি সদস্য হয়, যে একটা জিনিস শিখতে পারলাম, এই হচ্ছে কথা। মানে আমার সাথে থাকতে পারো, আমি আর 5টা মানুষের মতোই, তাদের থেকে ভালো না তাদের থেকে খারাপও না, এরকমই আর কি। ধীরে ধীরে আমার কথা বলার স্কিল আরও বাড়বে। আমি অলরেডি 2100টা ভিডিও আপলোড করছি, দেখতে পারতেছো। এখন আমি ক্যামেরার সামনে এইরকম স্টাইলে কথা বলতেছি যে তুমি আমার একটা ছোট ভাই। তো
তো আমার ভাইয়ের লগে আমি যেমনি কথা কই আমি এমনি কথা কইতাছি, এখন আমি শুদ্ধ করে কথা বলতে পারি। আমি আমার ভাইয়ের সাথে যেভাবে কথা বলি কিন্তু ওটা প্রিটেন্ড করা হয়ে যায়। এখন যদি আমি কোনো ভালো জায়গাতে যাই, অপরিচিত মানুষদের সাথে কথা বলি, ওইখানে তো আর এইভাবে কথা বলা যাবে না। কারণ তোমরা তো আর অপরিচিত মানুষ না, যারা দেখতেছো পরিচিত হয়ে গেছো, এই আর কি কথা। আর কমেন্ট করো, ভালো কমেন্টও করো, তোমরা দেখতেছি, ধন্যবাদ। আর কোনো টপিক নিয়ে যদি আমি যে আজকের ভিডিওর মাধ্যমে এটা বলতে চাই, কোনো টপিক নিয়ে যদি তুমি আমার মতামত শুনতে চাও তাহলে ওই টপিকটা নিয়ে লিখতে পারো, কিন্তু পলিটিক্স ছাড়া। লাভ রিলেটেড হোক, ভালোবাসা রিলেটেড হোক, ওয়ান সাইডেড লাভ আমারও হয়েছে, কিন্তু আমি ওটাকে আবার মাথা থেকে একদম আউট করে দিতে পারছি। আমার বয়স, আচ্ছা বয়স না, আমি কলেজ লাইফ শেষ করছি, তো বুঝতেই পারতেছো। তো আমি এত বাচ্চাও না, এই যুগে কলেজ লাইফের বাচ্চারা ফালাই গিয়ে বিয়ে করে ফেলতেছে, কি মজা পায় আমি জানি না ভাই, কিছু বলার নেই। আচ্ছা, তো এটাই হচ্ছে কথা। আর আমি অনেকের সাথে আবার কথা বলা একটু অফও করছি, ডিস্টেন্স বাড়াইছি, যারা খালি গুতায়, মানে এইসব টপিকগুলো আমি এক্সপার্ট, কীভাবে রিল্যাক্স থাকতে হয়। পরীক্ষা দিবা তুমি, অন্যরা পরীক্ষা দিতেছে, আমি আগে কাইন্দা পরীক্ষা দিতাম, এখন রিল্যাক্স হয়ে পরীক্ষা দিই। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, সারা বছর পড়াশোনা করো, তাই তো তুমি চান্স পাবাই। আর যদি তুমি মোটামুটি স্টুডেন্ট হও, কম্পিটিশন অনেক বেশি থাকে, তাহলে তোমার চান্স হইতে পারে, না হইতে পারে। আর যদি তোমার পড়াশোনা ভাল লাগে না, জোর করে পড়ো, তুমি পরে 1 ঘন্টা আর যে চান্স পাবে, হ্যাঁ পরে 18 ঘন্টা, এটাতে চান্স হবে না, তখন তোমার অল্টারনেটিভ দেখতে হবে। সব কিছু রিয়েলিস্টিকভাবে দেখবা তুমি, তাইলে তো তোমার মনে করো এত পেন লাগে না। আর বললেই দিই, আমার এক মেশো আছে, সে আমারে বলছে এই ভিডিও দেখবে না, এই 11 মিনিট লম্বা, 10-11 মিনিট লম্বা ভিডিও জীবনও দেখতো না। হ্যাঁ, আমার সরাসরি কইছে তোমার ভিডিও দেখলে আমার মাথা ঘুরে, আমিও তারা সরাসরি বলছি প্লিজ আমার ভিডিও দেখো না। তো এই রীতি কথা, যাদের মাথা ঘুরে তারা উল্টাপাল্টা কমেন্ট করবে, ব্লগ দিয়ে দিব, ডিসলাইক দিবা, দেখা যায় না। এবং তুমি আমার সামনে যে আমার রিলেটিভসরা যারা দেখো আমার ভিডিও, খালি এক কথা কয় যে তুমি যেইখানে যাও ওটারই ব্লগ করো। আমি লাস্ট কয়েকটা জায়গায় ঘুরছি এবং ওটার ব্লগও বানাই নাই। আমি এখন এটাও শিখতেছি যে সব কিছু শেয়ার করা যাবে না, কিছু জিনিস প্রাইভেটভাবে করতে হবে। তো আমি এটাও করতেছি যে কিছু জায়গায় ঘোরাঘুরি শেয়ার করতেছি, আর কিছু জায়গা আমি শেয়ার করতেছি না, ওইগুলো আমি এনজয় করতেছি। কারণ তুমি যখন একটা কিছু দেখতেছো, বিষয়টা বুঝো, এক হাতে মোবাইল ধরে আসো, তখন তোমার ফোকাসটা থাকে মোবাইলের ভিতর দিয়ে দেখতেছো, তুমি বাস্তবে কিছু একটা দেখতে পারতেছো না এইভাবে মোবাইল ধরে। এখন আমি বাস্তবে যদি এনজয় করতে যাই তাহলে মোবাইল থাকবো আমার পকেটে, আমি মোবাইল ধরবো না, এনজয় করবো। মোবাইল ধরলে একটা অন্য ধরনের এনজয়, ঠিক আছে, কিন্তু অনেক সময় বাস্তবে এনজয় করাটা বড় মোবাইলে এনজয় করার থেকে। কারণ এভাবে ধরে আসো, তুমি দেখতেছো এভাবে সাইডে মোবাইল ধরে, মোবাইলে তো অন্য কিছু রেকর্ড দিতে পারি, একটু সাইড করে উপর করে। আর আমার যেই মোবাইল ওপো A15s নামও বলে দিলাম, 10,000 টাকা দিয়ে কিনছি, 14,000 আমার ভাই কিনছিল, তো আমি তার থেকে নিচ্ছি সেকেন্ড হ্যান্ড মোবাইল। তো এটাতে ওই অপশানটাই নেই, যেই অপশানে একটু হাত কাঁপলে তোমার কাঁপাকাঁপিটা অটোমেটিক অফ হয়ে যায়, মানে ভিডিও কন্ট্রোল হয়ে যায়। এটা একটু দামি মোবাইল, মনে করো 28-30-30-এর উপরে ওইসব মোবাইলে থাকে। ইকুয়ালাইজার না কি জানি না, মানে ভিডিওটা স্টেবল করে, স্টেবলাইজার। তো আমার এই মোবাইল নাই, তাই আমি শক্ত করে নিজেরে রাখি এবং গিম্বেলের মতো নিজেরে সরাই, যাতে কম থেকে কম নড়ে মোবাইলটা। তোমাদের যে মোবাইল নড়তে থাকে এটা দেখো তোমাদের খারাপ লাগে, আমি তো এডিট করি, আমারই খারাপ লাগে, তোমাদের তো লাগবেই। তো এরকম অনেক কিছু মাথায় রাখতেছি। আমার একটা মানে মোবাইল বা ভালো ক্যামেরা ইমার্জেন্সি দরকার, এখন আমি চাইলেও পারতাম না, কারণ মা বাবার যদি এখন কই ফিরা দিব, মানে ফিরা দিত না, মানে দিত না, রিয়েলিস্টিক কেন দিবে এখন। এইটা দিছে, এইটা আমার কোন কপাল, এটাও আমার হারাই যেতে নিছিল একটা ব্যাগে, মানে একবার মানে সিরা ব্যাগে রেখে আমি আসছি। আজকে অনেক কথা বলছি, তো এরকম বিভিন্ন থট, আজকে একটা লাইফ আপডেট ভিডিও দিলাম, আমার কিছু একটা বললাম আর কি। তো এরকম, আর আমার কোনো প্লে লিস্ট শুরু করলে প্লে লিস্ট শেষ করতে ভালো লাগে, আমি সবগুলো প্লে লিস্ট কমপ্লিট করি। এখন আমি কাজ করতেছি একটা এনিমি প্লে লিস্টে, 100টা এনিমি রিভিউ অলরেডি 70টা দিয়ে দিচ্ছে, আর 30টা রিভিউ খুব শীঘ্রই আসবে। আমি যতটুকু কথা না বললেই নয় অতটুকু বলতেছি, বগর করে 10 মিনিটের ভিডিও বানাইতেছি না, মানে ওই এনিমি রিভিউগুলো যেটা 2 মিনিটে বলা সম্ভব 2 মিনিটে বলতেছি, যেটা 40 সেকেন্ডে বলা সম্ভব 40 সেকেন্ডে বলতেছি। ওটা মানে 74 নাম্বার এনিমি রিভিউ, মানে 74 নাম্বার প্লে লিস্টে আমি নাম্বার দিচ্ছি, এটার কারণ হইতেছে ফিউচারে আমি তোমাদেরকে মনে করো বলতে পারি যে এই প্লে লিস্টটা দেখো, আমি ইন্ডিয়া গেছিলাম একবার ডাক্তার দেখাতে, তারপর ইন্ডিয়াতে গিয়ে আমি কী দেখছি সব কিছু তোমরা দেখতে পারো। ওকে, তো অনেক লম্বা কথা হয়ে গেছে, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আগে 12 হয়ে গেছো তো 12 হয়ে গেছো, কিন্তু যারা এই পর্যন্ত আসছো, আমি এই কথাটা আগেও বলছি আবারও বলি
যদি একটা মানুষের ভিডিও তুমি 10 মিনিটের উপরে দেখতে আসো তার মানে আমার কথা তোমার একটু হইলেও ভালো লাগতেছে। তুমি যাও গা। আচ্ছা যাইতেছি, একটা টপিককে ভিডিও বানাইতেছি যেটা হচ্ছে মানুষের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। আচ্ছা, তো তুমি আমাকে সাবস্ক্রাইব করতে পারো, এই চ্যানেলের সদস্য হইতে পারো। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আর আমি এই ভিডিওটা এডিট করবো রাতে শুয়ে তারপরে আমি এডিট আর কি এক্সট্রা কথাগুলো কাটটা দিই যে জিনিসগুলো দরকার নেই, আননেসেসারি, যাতে ভিডিওটা আরও ছোটো হয়। টাটা। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে আমার ভালো লাগে না। আমি দিতে পারি ব্যাকগ্রাউন্ড সাউন্ড, কিন্তু আমি দিই না।